যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ইস-সামিউল আ'লাম আল বাসীরুল আকরাম খালিকু কুল্লিল আলাম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল আরবি ওয়াল আজম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুপ্রিয় দর্শক, কাছে দূরে, দেশে ও প্রবাসে, টিভিতে বা অনলাইনে যে যেখান থেকে যে অবস্থায় আমাদেরকে দেখছেন, সবাইকে সুস্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি আমি আতিকুল ইসলাম মুমিন। আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার বিশেষ আয়োজন জেলাব্যাপী রমজান ভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ওহির পরশ 2025। এই নান্দনিক অনুষ্ঠানটি স্পন্সর করেছে ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। সুপ্রিয় দর্শক, আজ 19 রমজান, চতুর্থ রাউন্ডের প্রথম পর্ব। এই পর্বে আমাদের সাথে 4 জন প্রতিযোগী রয়েছেন। সেই 4 জন প্রতিযোগী হচ্ছেন ফাহিম আহমদ ইব্রাহিম, বাইতুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, মৌলভীবাজার; ইমাদউদ্দিন জাকওয়ান, শ্রীমঙ্গল জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল; মেরাজ হোসেন সিয়াম, জাবালে নূর, মৌলভীবাজার; আমিনুল ইসলাম, মাদ্রাসাতুল কোরআনুল কারীম, সাগরদিঘি রোড, শ্রীমঙ্গল। এই 4 জন প্রতিযোগীর কাছ থেকে আমরা তেলাওয়াত শুনব। তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আজকের বিচারক ও অতিথিদের সাথে। বিচারক হিসাবে দায়িত্ব পালন করবেন হযরত মাওলানা হাফেজ রুম্মান আহমদ হাফিজাহুল্লাহ, প্রধান শিক্ষক, হিফজ বিভাগ, মাদ্রাসা খায়রুল উলুম, শাহপরান, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসাবে আরও গুরু দায়িত্ব পালন করবেন হযরত মাওলানা হাফেজ সুমামা বিন আব্দুস শাকুর, শিক্ষক, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চে উপস্থিত হয়েছেন জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসা মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি হিসাবে আমাদের সাথে আছেন আল আমিন মডেল মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আজিজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, দেরি না করে প্রতিযোগিতা পর্ব শুরু করতে যাচ্ছি। তার আগে আজকের চতুর্থ রাউন্ডের প্রথম পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। আজকের প্রশ্নের নিয়ম হচ্ছে, সম্মানিত বিচারকগণ যে আয়াত থেকে প্রশ্ন করবেন, ওই আয়াতটি যে সূরার মধ্যে রয়েছে সেই সূরার শুরু থেকে পড়তে হবে। আমি আবারও নিয়মটি বলছি, সম্মানিত বিচারকগণ যে আয়াত থেকে প্রশ্ন করবেন, ওই আয়াতটি যেই সূরার মধ্যে রয়েছে ওই সূরার শুরু থেকে তেলাওয়াত করতে হবে। প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার ছাত্র হাফেজ ইমাদউদ্দিন জাকওয়ান। মঞ্চে আসছে হাফেজ ইমাদউদ্দিন জাকওয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাদউদ্দিন, আমি যে আয়াতটি তেলাওয়াত করব, ওই আয়াতটি যেই সূরার মধ্যে রয়েছে তুমি সূরার শুরু থেকে তেলাওয়াত করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أولئك الذين خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤت كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير إلى الله مرجعكم وهو على كل شيء قدير ألا إنهم يثنون صدورهم ليستخفوا منه ألا حين يستغشون ثيابهم يعلم ما يسرون وما يعلنون إنه عليم بذات الصدور وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا ولئن قلت إنكم مبعوثون من بعد الموت ليقولن ولئن قلت إنكم مبعوثون من بعد الموت ليقولن الذين كفروا إن هذا إلا سحر مبين حسبك صدقت يا رب العالمين আলহামদুলিল্লাহ আমরা ছোট্ট বন্ধু হাফেজ ইমাদউদ্দিন জাকওয়ানের কাছ থেকে
মনোমুগ্ধকর তেলাওয়াত শুনছিলাম। তার তেলাওয়াত নিয়ে এবারে মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হাফিজ সুমামা বিন আব্দুস শাকুর। মাশাআল্লাহ, ইমাদুদ্দিন আমাদেরকে নিয়মিতই অত্যন্ত সুন্দর তেলাওয়াত উপহার দিয়ে যাচ্ছে। কখনো মনে হয় না যে আমরা ইমাদুদ্দিনের তেলাওয়াতকে থামিয়ে দিই, কিন্তু নিয়মের বেড়াজালে পরে আমাদেরকে থামিয়ে দিতে হয় ইমাদুদ্দিনের তেলাওয়াতকে। আমরা ইমাদুদ্দিনের কাছে আশা করি সেজন্য আমাদেরকে সব সময় এভাবে তেলাওয়াত শুনিয়ে যেতে পারে। আমিন। ধন্যবাদ মোহতারামকে। এবারে অতিথি প্যানেল থেকে মন্তব্য শুনব। মন্তব্য করার জন্য অনুরোধ করছি মুফতি মাহবুবুর রহমান হাফিজাহুল্লাহকে। মাশাআল্লাহ, খুবই সুরলিত কণ্ঠে আমরা তেলাওয়াত শুনছিলাম ছোট্ট বন্ধু ইমাদুদ্দিনের কাছ থেকে। তো আমার স্মরণ হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, সহিহ মুসলিমের মধ্যে বর্ণনা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, যারা কোরআন তেলাওয়াতে মাহের, অভিজ্ঞ, সুরলিত কণ্ঠে তাজবিদের সহিত যারা কোরআন তেলাওয়াত করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তারা জান্নাতে আল্লাহ তাআলার নিকটবর্তী ফেরেশতাদের সঙ্গী হবে। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন ইমাদুদ্দিনের মতো এইরকম হাফিজ কোরআন বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ তাআলা তৈরি করে দেন। আমাদের প্রত্যেককে যেন মাহে রমজানের শিক্ষা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নাজিলের মাস, পবিত্র মাসে আমাদের প্রত্যেককে যেন আল্লাহ তাআলা এই মর্মে আমরা যেন সবাই অঙ্গীকারবদ্ধ হতে পারি যে আল্লাহ তাআলার কোরআনকে আমরা শিখব, আমাদের সন্তানদেরকেও শেখাবো। আর জান্নাতে যেন আমরা, আমাদের সন্তানরা, আমাদের ফ্যামিলি, আমাদের প্রত্যেক উম্মতে মুহাম্মদে আমরা যেন আল্লাহ তাআলার সম্মানী ফেরেশতাদের সঙ্গে হতে পারি। আল্লাহ তাআলা কবুল করেন। ছোট্ট বন্ধু ইমাদুদ্দিনকে আল্লাহ কবুল করেন, তার ভবিষ্যৎ জিন্দেগিকে আল্লাহ তাআলা উজ্জ্বল করে দেন, এটাই কামনা করি। আমিন। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। হাফিজ ইমাদুদ্দিন জাকওয়ান, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছো। তোমার জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ওহির পরশ 2025 রমজানুল মুবারকের অন্তিম প্রহরে এবারে ওহির পরশ মঞ্চ থেকে আপনাদেরকে আল কোরআনুল কারীমের তেলাওয়াত শোনাবেন বায়তুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র ফাহিম আহমদ ইব্রাহিম। মঞ্চে আসছে মৌলভীবাজারের প্রতিযোগী ফাহিম আহমদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাহিম আহমদ ইব্রাহিম, আমি যে আয়াত তিলাওয়াত করব এই আয়াত কোন সূরাতে আছে? এই সূরার শুরু থেকে তুমি তিলাওয়াত শুরু করবা, ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را، تلك آيات الكتاب الحكيم. أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم. قال الكافرون إن
هذا لساحر مبين إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يدبر الأمر ما من شفيع إلا من بعد إذنه ذلكم الله ربكم فاعبدوه أفلا تذكرون إليه مرجعكم جميعا وعد الله حقا إنه يبدأ الخلق ثم يعيده ليجزي الذين آمنوا وعملوا الصالحات لهم شراب من حميم আবার বলো إنه يبدأ الخلق ثم يعيده ليجزي الذين آمنوا وعملوا الصالحات لهم شراب من حميم وعملوا الصالحات بالقسط لهم شراب من حميم আবার إنه يبدأ الخلق ثم يعيده ليجزي الذين آمنوا وعملوا الصالحات بالقسط والذين كفروا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ অত্যন্ত চমৎকার তেলাওয়াত কার তেলাওয়াতকে রেখে কার তেলাওয়াতের প্রশংসা করব আসলে বুঝতে পারছি না তার তেলাওয়াত নিয়ে এবারে বিচারিক মন্তব্য শুনব বিচারক হিসেবে মন্তব্য করবেন আজকে সম্মানিত বিচারক হযরত মাওলানা হাফেজ রুম্মান আহমদ হাফিজাহুল্লাহ মাশাআল্লাহ ফাহিম আহমদ ইব্রাহিমের তিলাওয়াত অত্যন্ত সুন্দর আমাদেরকে অত্যন্ত চমৎকারভাবে তার তিলাওয়াত শুনিয়েছে কিন্তু শেষের দিকে এসে একটু হুচট খেয়েছে তুমি ভয় পেও না সামনে আরও মেহনত করে চলে আসবা সামনের পারফরমেন্স যেন আরও সুন্দর হয় আরও ভালো হয় এই প্রত্যাশা রাখি বারাকাল্লাহু ফি হায়াতি ধন্যবাদ মোহতারামকে এবারে মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি হযরত মাওলানা হাফেজ আজিজুর রহমান মাশাআল্লাহ অত্যন্ত সুন্দরভাবে তেলাওয়াত করছেন ফাহিমউদ্দিন তোমার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল তোমাকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর ফরমাক আমিন আল্লাহুম্মা আমিন ধন্যবাদ সম্মানিত অতিথিকে হাফেজ ফাহিম আহমদ ইব্রাহিম আগের চেয়ে একটু খারাপ হয়েছে সামনের রাউন্ডে আরো ভালো আশা করছি ইনশাআল্লাহ হবে না ইনশাআল্লাহ ভালো মাইকে বলো ইনশাআল্লাহ তোমার জন্য দোয়া রইলো ভালোবাসা রইলো তুমি ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক বেলা 3 ঘটিকা থেকে 19 রমজানের অন্তিম প্রহরে আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ওহির পরশ 2025 প্রতিবারের মতো এবারও আমরা খুঁজছি 2025-এর সেরা প্রতিযোগীদের সেই খোঁজার তৎপরতায় এবারে মঞ্চে ডেকে নিচ্ছি জাবাল নূরের ছাত্র
মেরাজ হোসেন সিয়ামকে। মঞ্চে আসছে মেরাজ হোসেন সিয়াম। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا العدة واتقوا الله ربكم لا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا أن يأتين بفاحشة مبينة وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه لا تدري لعل الله يحدث بعد ذلك أمرا فإذا بلغن أجلهن فأمسكوهن بمعروف أو فارقوهن بمعروف وأشهدوا ذوي عدل منكم وأقيموا الشهادة لله ذلكم يوعظ به من كان يؤمن بالله واليوم الآخر ومن يتق الله يجعل له مخرجا. حسبك. صدق الله مولانا العظيم. আলহামদুলিল্লাহ, আমরা জাবালে নূর মাদ্রাসার ছাত্র মেরাজ হোসেন সিয়ামের কাছ থেকে মনোমুগ্ধকর তেলাওয়াত শুনছিলাম। তার তেলাওয়াত নিয়ে এবারে মন্তব্য করবেন হযরত মাওলানা সুমামা বিন আব্দুস শাকুর। মাশাআল্লাহ, মিরাজ হুসাইন সিয়াম, তুমি অত্যন্ত সাবলীলভাবে আমাদেরকে সবসময় তেলাওয়াত শোনাও। তোমার তেলাওয়াত অত্যন্ত মনোমুগ্ধকর। সামনে আমরা আরও সুন্দর তেলাওয়াত তোমার নিকট থেকে আশা করি। আল্লাহ তাআলা তোমার তেলাওয়াত এবং তোমার জীবনে ভরপুর কামিয়াবি দান করুক। জাযাকাল্লাহ মুহতারাম। এবারে মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর তেলাওয়াত শুনছিলাম ছোট্ট বন্ধুর কাছ থেকে। আল্লাহ পাকের কোরআনুল কারীমের তেলাওয়াত আসলেই মনোমুগ্ধকর। যে যত বেশি কোরআন সুন্দর করে পড়তে পারে তার তেলাওয়াত তত বেশি শুনতে মন চায়। আসলে আমার স্মরণ হয় যখন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আন সাইয়্যিদুশ শুহাদা তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন তিনি বলছিলেন, 3টি লাইনের একটি কবিতা বলছিলেন। তিনি বলছিলেন যে হামিদুল্লাহ হিনা হাদা ফুয়াদি ইলাল ইসলাম,
হামিদুল্লাহ হিনা হাদা ফুয়াদি ইলাল ইসলাম বিদিনিন জাআ মির রাব্বি আজিজিন ওয়া ইযা তুলিয়াত রাসাইলুহু আলাইনা তুহাম্মিরু দামউ যিল লুব্বিল খাফিফ। কবিতার শেষ অংশে তিনি বলেছিলেন যে যখন আল্লাহ পাকের কোরআনুল কারীমের তেলাওয়াত যখন আমাদের সামনে যখন করা হয়, তখন সেই কোরআনের মাধুর্যতা, কোরআনের মধ্যে আল্লাহ তাআলার যে বাণী, আল্লাহ তাআলা যে আমাদেরকে বলতেছেন, সম্বোধন করছেন, সেই বাণীগুলো শুনে আমাদের গাল বেয়ে বেয়ে পানি পড়ে। তো আসলেই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পড়ার মতো যোগ্যতা মাটির মানুষকে আল্লাহ তাআলা দান করছেন। ইসলামের মতো বড় দৌলত দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে, বিশেষ করে কোরআনের ধারক বাহক হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ত হয়ে দুনিয়া এবং আখিরাতে সফল কাম হিসেবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। ছোট্ট বন্ধুর জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে উত্তরোত্তর কামিয়াবি নসিব করেন। জাযাকাল্লাহ মোহতারামকে। হাফেজ মেরাজ হোসেন সিয়াম, কেমন লাগলো আজকের তেলাওয়াত? আলহামদুলিল্লাহ, কিছু অনেক ভালো লেগেছে। তোমার জন্য দোয়া ও শুভকামনা রইল, তুমি আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, এবারে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি আজকের সর্বশেষ প্রতিযোগীকে। এবারে মঞ্চে আসছে মাদ্রাসাতুল কোরআনুল কারীম সাগরদিঘির শ্রীমঙ্গলের ছাত্র হাফেজ আমিনুল ইসলাম। মঞ্চে আসছে আমিনুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিনুল ইসলাম, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, আমি যে আয়াত তিলাওয়াত করব কোন সূরার মধ্যে আছে? সূরার শুরু থেকে তুমি তিলাওয়াত করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাকাদ জাআ আলা ফিরআউনা النذر أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقتربت الساعة وانشق القمر وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر وكذبوا واتبعوا أهواءهم وكل أمر مستقر ولقد جاءهم من الأنباء ما فيه مزدجر حكمة بالغة فما تغني النذر فتول عنهم يوم يدعو الداع إلى شيء نكر خش عن أبصارهم يخرجون من الأجداث كأنهم جراد منتشر مهطعين إلى الداع يقول الكافرون هذا يوم عسر كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر فدعا ربه أني مغلوب فانتصر
ففتحنا أبواب السماء بماء منهمر وفجرنا الأرض عيونا فالتقى الماء على أمر قد قدر وحملناه على ذات ألواح ودسر تجري بأعيننا جزاء لمن كان كفر حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত উপহার দিয়েছে আমিনুল ইসলাম। আমিনুল ইসলামের তেলাওয়াত আমাদের কিছু তো ভালো লাগলো, বিচারকদের কাছে কেমন লাগলো শুনবো আজকের সম্মানিত বিচারক হযরত মাওলানা হাফেজ রুম্মান আহমদ হাফিজুল্লাহর কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আমিনুল ইসলামের তিলাওয়াত অত্যন্ত সুন্দর। আমাদেরকে সুন্দরভাবে তিনি তিলাওয়াত করে শুনিয়েছেন। আমরা তার জন্য দোয়া করি সামনের পারফরমেন্স আরও ভালো হয় যেন, এই আশা ব্যক্ত রেখে শেষ করছি। আমিন। আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ মোহতারামকে। এবারে মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি হাফেজ মাওলানা আজিজুর রহমান। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার পবিত্র কালাম যত শুনি ততই ভালো লাগে। পবিত্র মাহে রমজান, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। আর আমিনুল ইসলাম, তুমি অত্যন্ত সুললিত কণ্ঠে আমাদেরকে পবিত্র কালাম শুনিয়েছ। তোমার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ পাক তোমাকে বিশ্বজয়ী হাফেজ হিসাবে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। হাফেজ আমিনুল ইসলাম, তোমার জন্য সবাই দোয়া করেছেন। আশা রাখি তুমি ভালো কিছু করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা বেলা 3 ঘটিকা থেকে চতুর্থ রাউন্ডে 4 জন প্রতিযোগীর তেলাওয়াত শুনছিলাম। এই 4 জন প্রতিযোগীর মধ্য থেকে 3 জন যাবে পরবর্তী রাউন্ডে, একজনকে বিদায় নিতে হবে। সেই ফলাফল আপনাদের সামনে প্রকাশ করব। তার আগে একটি ছোট্ট বিরতি, বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরব ইনশাআল্লাহ। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। ওহির পরশ তোমারই জন্য। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা আবারও আমাদের অনুষ্ঠানে ফিরেছি। আজ আমাদেরকে চতুর্থ রাউন্ডের প্রথম পর্বে 4 জন প্রতিযোগী তেলাওয়াত শুনিয়েছেন। সে 4 জন প্রতিযোগী হচ্ছেন ফাহিম আহমদ ইব্রাহিম, ইমাদউদ্দিন জাকওয়ান, মেরাজ হোসেন সিয়াম, আমিনুল ইসলাম। এই 4 জন প্রতিযোগীর মধ্য থেকে 3 জন যাবে পরবর্তী রাউন্ডে, একজনকে বিদায় নিতে হবে। কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে আর কে বিদায় নিচ্ছে? আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে ইমাদউদ্দিন জাকওয়ান, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার ছাত্র ইমাদউদ্দিন জাকওয়ান। ওহির পরশ তোমারই জন্য। দ্বিতীয় প্রতিযোগী হিসাবে আমাদের সাথে যাচ্ছে আমিনুল ইসলাম,
মাদ্রাসাতুল কোরআনুল কারীমের ছাত্র আমিনুল ইসলাম। ওহির পরশ তোমারই জন্য। বাকি রয়ে গেল ফাহিম আহমদ ইব্রাহিম, মেরাজ হোসেন সিয়াম। কে বিদায় নিবে আর কে পরবর্তী রাউন্ডে যাবে? পরবর্তী রাউন্ডে যাচ্ছে হাফেজ মেরাজ হোসেন সিয়াম, জাবালে নূর মাদ্রাসার ছাত্র হাফেজ মেরাজ হোসেন সিয়াম। ওহির পরশ তোমারই জন্য। আমাদের কাছ থেকে দুঃখজনকভাবে বিদায় নিচ্ছে হাফেজ ফাহিম আহমদ ইব্রাহিম। সত্যি মন চাচ্ছে না তাকে বিদায় দিতে। তার পড়া, তার তেলাওয়াতের মান, তার সুর সব কিছুই মনোমুগ্ধকর। তার কথাবার্তা সব কিছুই ছিল আনন্দদায়ক, প্রশান্তিদায়ক। তবু প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী তাকে বিদায় দিতে হচ্ছে। আমি আশা করব সে আগামী বছর আবারও অহির পরশে অংশগ্রহণ করবে এবং ফাইনাল পর্যন্ত যাবে ইনশাআল্লাহ। আমি আজকের সম্মানিত অতিথিদ্বয় মুফতি মাহবুবুর রহমান এবং হাফিজ মাওলানা আজিজুর রহমান হাফিজাহুমুল্লাহকে অনুরোধ করছি বিদায়ী প্রতিযোগীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য। ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। আলহামদুলিল্লাহ, আমরা ফলাফল পর্ব শেষ করতে পেরেছি। আজকের সম্মানিত বিচারকদের কৃতজ্ঞতা ও মুবারকবাদ জানাচ্ছি। আজকের সম্মানিত অতিথিদের, সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও আন্তরিক মুবারকবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আগামীকাল একই সময়ে মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় এবং জামিয়া ইকরা শ্রীমঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান অহির পরশ 2025 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আতিকুল ইসলাম মুমিন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য।